আমরা এখন যাই আর কুর্তিত খাটলদরি কুর্তিত এখানে স্কুলে একটা অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষাত কিছু ছাত্র পাস করছেন তারারে ভালো রেজাল্ট করছেন তারারে পুরস্কার দেব তো আজকে তো এখানে আমরা গেস্ট হিসাবে নিমন্ত্রণ করছেন তো আমরা পুরা বরাকণ্ঠ পরিবার ডে আমরা 5 জন যাই আর আমার লগে আছেন আব্দুল ওকদা ইফদাল হোসেন জাবির হোসেন রিয়াজ উদ্দিন খয়রুল নাম প্রমুখ শান্তিতে বলবেন ঠিক আছে যদি শান্তি দেবো লাস্টে মাতাদের আইসে বলবে আপনার শোনাই ঠিক আছে সম্মানিত আজকের এই সভার সভাপতি মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা আসলে আমরা তো কোনো বক্তব্য না সবাই জানো আমরা তো নাটক বানাই নাটক তৈরি করি সিলেটি ভাষায় তো সিলেটিতে আর যদি একটু সময় গল্প করি আশা করি মাথা ভালো ঠিক আছে বিষয় হিসেবে কয়েকটা কথা মানে মাথার সামনে হইতে চাইল শিক্ষা শিক্ষা হইল এই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হইল শিক্ষার মেরুদণ্ড বুঝছো নাই আর তুমি তাই যারা আসো জানো তুমি তাই হইলে আগামী দিনের এই সমাজের মেরুদণ্ড এই তিনটা মেরুদণ্ড আমরা ঠিক টাকা লাগবো প্রথমে ঠিক নাই বর্তমান যুগ আগের যুগের তুলনায় শিক্ষার প্রভাব কম আজকে থেকে 15-20 বছর আগে সমাধান ইজিলি হয়তো শিক্ষা আসেন না এই বছর যে সমাধানে যারা রেজাল্ট হয়েছে অন্যান্য বছর এরকম হয়েছে না তুমি যারা আজকে বাবা রেজাল্ট করছো হয়তো তুমি তাই বাবা আমি ফার্স্ট ডিভিশন আনছি আমি সেকেন্ড ডিভিশন আনছি আমি লেটার আনছি আমি স্টার মার্ক আনছি আসলে তুমি যে শুধু তুমিও কামিয়ে বলছো তুমি সাকসেস আসলে এই কথা নাই শুধু তুমি এখন সাকসেস নাই আজকে দূর দূরান্ত তোমার তাহলে স্কুলের প্রচার গেছে গিয়া আজকে দূর দূরান্তটা গিয়া তোমার তাহলে স্কুলের প্রশংসা করা হয় তুমি তাই যারা বড় রেজাল্ট করছো তুমি তাই পুরা এলাকার নাম উজ্জ্বল করছো আজকে তোমার তাহলে কারণে এই এলাকায় অন্যান্য এলাকার মানুষ চিনতে পারছে আজকে এই এলাকার সমান উজ্জ্বল হয়েছে এটা তোমার তাহলে একলা নাই আগে শিক্ষার হার কম আছে কিন্তু শান্তি বেশি আছে এবং শিক্ষার হার বেশি প্রশান্তি বেশি কারণ এটা কারণ আমরা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারি না আমরা শিক্ষা করে আমরা বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি না তো পিছনে ওখানে কতটা কথা লেখা আছে শিক্ষা জাতি গুরুজনকে শ্রদ্ধা করা উচিত এখানে যতটা কথা লেখা আছে এর মধ্যে অনেক কথা আছে আমরা নিজের জীবনে নাই বাস্তবে আমরা পালন করি না পড়াশোনা শেষ করার পরে আমরা এটা চিন্তা করি না যে আমি বিয়ে পাস করেছি আমি কতক্ষণ মানুষ হইতাম পারছি আমার আমাদের ভবিষ্যতে কতটুকু পারছি এই কথাটা আমরা আমাদের থাকে না ডিগ্রি অর্জন করার পরে চিন্তা করা দরকার আমি কতটুকু মানুষ হয়েছি শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু সুশিক্ষিত মানুষের খুবই অভাব যার কারণে বর্তমানে দেশে যত ধরনের বড় বড় কেলেঙ্কারি হয় সব করে শিক্ষিত মানুষের আজকে তোমার বাবা মা তোমাকে কষ্ট করি মেহনত মজদুরি করি পড়াশোনা করে সেটা লাগিয়া তুমি যখন বড় হইতে খুব বড় হইতে বড় হয়ে চিন্তা করতে সমাজে কিছু একটা দিতে হয় তোমার কাছে সমাজে কিছু পাইতো কিন্তু দেখা যায় এটা বলে তুমি যখন বড় শিক্ষিত হইলে এখন বেশিরভাগ শিক্ষিত মানুষের অশিক্ষিত কোনো ছেলের মা বাপ বৃদ্ধাশ্রমে করা যায় না বেশিরভাগের বৃদ্ধাশ্রমে শিক্ষিত ছেলের মা বাপ পাওয়া যায় যদি দেখা যায় যে মহিলা কোন জায়গায় এই ছেলে গীতা করে দেখা যায় ডক্টর না ইঞ্জিনিয়ার না বড় কোনো অফিসার এর বাবা তাদের বৃদ্ধাশ্রম এমন একটা সময় আসবে যদি আমরা এইরকম শিক্ষা অর্জন করতে থাকি শিক্ষা অর্জন করার পরে যদি আমরা অবস্থা এরকম হয় এর সময় ওইরকম সময়
আইব তেমনি মা বাবায় নিজের ছেলেমেয়ের উপর আমি বাদ দিয়ে দিব বই রাখবে যে আমার ছেলেমেয়েটি বেরিয়ে বড় সুশীল বড় কিছু হয়ে যাচ্ছে আমার নিজের বিদ্যাধর্ম রাখতে আইব আমি প্রথমে বলতাম মানে আমি একটা হাস্যকর কথা বেশি আমি যদি শান্তি পাবে তো শান্তি আসুন তো হাস্যকর শোনাই যাবে ঠিক আছে এটা পরীক্ষার সাথে একটু মিল আছে তোমার মধ্যে শোনা যায় যদি বেড়া আনিতে দুটা গেলে মানুষ অনেক আগুন মুখস্থ আছে হয়তো হঠাৎ পুলিশ না গাড়িতে আমি শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম নমস্কার তাড়াতাড়ি রইলেন গাড়িটা দরকার আরেকজনের ঘটনা আমি বসে বসো না কান পাতায় উনি মাথামাতি হইবে না আমি বাবার অনুষ্ঠান ছেলে হয়ে আমি হাই স্কুলে ঘুরা বেড়ায় গেছে কি রবিবার বই পরীক্ষা দিয়া হয়ে এসে দেই আজিলাম গোলাপ ধরে দাঁড়ায় লোকে তারা এখন মোর এক ক্লাস আগে ওরা করলে হই না লম্বা লম্বা চিঠি লিখি শেষ পাইলে চিঠি দেখি ঘুমাইলে ঘুমাবতি মনে মনে করছিলাম বড় এখন হওয়া না পরীক্ষা পাস করলে লই আম্মা বেড়াই লইছিলাম সাইকেলের নাম আনছিলা বাইরে লইয়া পিছনে পিছাম বাইরে থেকে গাড়ি আর বাজিয়ে থেকে আসে মুখি যাইতাম ভালো হলাম যদি খুশি বসে আজিতে বলতো খেয়ে করে দূর খেয়ে করে মুখ দূর স্বর্ণে আটা রান্না যাইতাম দিলাম ঘুমাবি যেমন জানা যদি কোনো বাইক বই থাকে আমার লগে নিয়ে নাম ঠিকানা লেখো আমার নাম করিলেন আমার মাঝে নাই বললেন আমার বাড়ি ইসামতি কোন পরি দেশমূর্তি মেঘলাদিন দেশমূর্তি করিও না মাথামাতি আমার ভাতা গান্ধী প্রস্তাবিক বাড়িগ্রাম শাসনিক ভগবতী কাগবতী খান হিন্দু ভাই নমস্কার মুসলিম ভাই সালাম আর হাবলারে তৈয়া মরি গেলাম মনটা আমাদের ভরে গেল গরু ভাইকে দেখে এতদিন আমরা দেখেছিলাম মোবাইল স্ক্রিনের ফাঁকে মোবাইলকে দেখে আমাদের মনটা করছিল উতাল পাতাল মোবাইলেতে দেখে আমাদের মনটা করছিল উতাল পাতাল জানি না ওনাদের সঙ্গে আমাদের দেখা হবে কোন কাল অবশেষে দেখা হলো আদর্শ বাংলা মাঠে অবশেষে দেখা হলো আদর্শ বাংলা মাঠে আল্লাহ আমাদের কবুল করুক দেখা হবে আসরের মাঠে আমরা কুর্তি আদর্শ বাংলা একাডেমির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে কিছু অর্থরাশি বরাককণ্ঠ নাট্য সংস্থার হাতে তুলে দিলাম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই টাকাগুলো যে এলাকাগুলা ফ্লাড এফেক্টেড হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই এলাকার মানুষের সাহায্যার্থে খরচ করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। ও আমার আব্দুল হকদার টেকার বাক্স খুলছেন এখানে কোন জায়গা? কুর্তি আমরা যে প্রোগ্রামও গেছিলাম আজকে যে জায়গা ও প্রোগ্রামও টেকা জমা নিয়েছে, ও টেকা আগুন আপনারা দেখতে এখন গণাচলের জানা আপনাদের জানাইমু কত টাকা হইল এখানে। তো ভিউয়ার্স এখানে টেকা হয়েছে 4000 ঊর্ধ্বে। তো
তো কুর্তি আদর্শ বাংলা একাডেমির কর্তৃপক্ষ স্যারসকলরে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা এই টাকাগুলা অসহায় মানুষের লাগি খরচ করমু, আপনারা সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াইবা। ধন্যবাদ।